শহীদ উসমান হাদির কথা বলছিলাম। তিনি এত বড় রক্তাক্ত হলেন, শাহাদাত বরণ করলেন। তার স্ত্রী আছে, একটা ছেলে আছে, 9 মাসের না 7 মাসের একটা ছেলে আছে, 8 মাসের ছেলে। তার স্ত্রীকে আজ পর্যন্ত কেউ মিডিয়ার সামনে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। তিনি সিম্পিতি নিতে আসেন নাই। এমনকি তিনি যখন হসপিটালের মর্গে তার স্বামীকে দেখতে এসেছেন, গাড়ি থেকে নামার পরে সমস্ত ক্যামেরা বন্ধ করতে বলেছেন, বন্ধ করা হয়েছে। আবার তিনি যে সামান্য লবিটা হেঁটে, হসপিটাল লবিটা হেঁটে স্বামীকে দেখতে যাবেন, এতটুকুন সেখানে রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে। মানে আপনি তাকে দেখবেন দূরের কথা, কথা শুনবেন দূরের কথা, তার গায়ের পর্দার কালারটা, বুরকার কালারটা কেমন সেটাও আজ পর্যন্ত জাতি দেখতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। শরীফ উসমান হাদি যেমন গোটা বাংলাদেশের তরুণদের জন্য একটা আইকনিক মডেলে পরিণত হয়েছে, শরীফ উসমান হাদির স্ত্রীও আমার মা বোনদের জন্য একটা মডেলে পরিণত হয়েছে। এই জমানায় এসে এইরকম পর্দা, এই জমানায় এসে এমন পর্দানিশীল নারী, সুবহানাল্লাহ পড়েন। যেই জমানায় মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক করে, ঠিক টাইপের জোরে বলেন। যে জামানায় মহিলা মাদ্রাসার ছাত্রীরা টিকটক ভিডিও বানায়, শিক্ষিকারা টিকটক ভিডিওর নাম দিয়েছে উস্তাজা। নাম দিয়েছে কি? উস্তাজা। কথায় কথায় লাইভে আসে, কথায় কথায় রিলস বানায়, ভিডিও বানায়। আল ইয়াজু বিল্লাহ, আল্লাহর কসম, যতবার এগুলো আমাদের চোখের সামনে আসে ইস্তিগফার পড়ি আর আফসোস লাগে, হারে আমার পর্দানিশীল মা বোনদের মান সম্মান মাটির সাথে মিশাই দিচ্ছে, আলেমুল আমাদের ইজ্জত মাটির সাথে ধূলিসাৎ করে দিচ্ছে। ঠিক না ভাই? ঠিক। গতকাল এক বয়ানে বলেছি, এইরকম তথাকথিত উস্তাজা 1000 যদি এক পাল্লায় দেওয়া হয়, শহীদ শরীফ উসমান হাদির স্ত্রীর একটা জুতার মূল্য এদের চেয়ে বেশি হয়ে যাবে। প্রিয় মায়েরা বোনেরা, শরীফ উসমান হাদির ওয়াইফকে আপনারা ফলো করুন। সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ফলো করে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করে। এই জমানায় এসেও এইরকম ধর্মীয় স্বাতন্ত্র্য নিয়ে চলা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত শরীফ উসমান হাদির স্ত্রী। প্রিয় ভাইরা আমার, ঋতুবর্তী নারীদেরকে তারা ঘরে থাকতে দিত না, বাহিরে শোয়া রাখত। এইভাবে নারীদেরকে অবজ্ঞার অমূল্যায়ন করা হতো, অবমূল্যায়ন করা হতো। 1500 বছর আগের বক্তব্য বাদ দিয়ে দিলাম, এই যে স্বল্প মাত্র 200-300 বছর আগের কথা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সতীদাহ প্রথা ছিল। সতীদাহ প্রথা হিন্দু ধর্মাবলম্বীরা এটা পালন করত। সতীদাহ প্রথা মানে কি? স্বামী যদি মারা যায় তাহলে স্বামীর সাথে চিতায় জিন্দা স্ত্রীকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হইতো। নাউজুবিল্লাহ, জুড়ে পড়েন। হাতটাকে এখন এই সতীদাহ প্রথার কথা বাদ দিয়ে দেন। ধরেন তাদের ধর্মের লোকেরা সোজা হয়ে গেছে, যদিও ধর্মের কোনো নবী রাসূল নাই, নিজেরাই অমানবিক কাজ করেছে, আবার নিজেরাই ঘা খাওয়ার পরে এগুলা পরিবর্তন করে ছেড়ে দিয়েছে। আজকের এই দিন পর্যন্ত পৈতৃক সম্পত্তির মধ্যে হিন্দু মেয়েদের কোনো ওয়ারিশ অধিকার নাই, আজকের এই দিন পর্যন্ত নাই। সুতরাং সমালোচনা যদি আমাদের দেশের বুদ্ধিজীবীরা করতে মনে চায়, নারীবাদীরা যদি কোনো জনগোষ্ঠী কিংবা ধর্মগোষ্ঠীর সমালোচনা করতে মনে চায় যৌক্তিক কারণে, সেই সমালোচনা হওয়া উচিত হিন্দু ধর্মের বিরুদ্ধে। ঠিক না বেরিয়ে বলেন? আজকের এই দিন পর্যন্ত পৈতৃক সম্পত্তির মধ্যে মেয়েদের কোনো অধিকার নাই। যেহেতু পৈতৃক সম্পত্তির মধ্যে মেয়েদের অধিকার থাকে না, এই জন্য হিন্দু মেয়েদের যখন বিবাহ হয়, দেখবেন যে মেয়ে বিয়ে করার সময়, বাড়িতে বউ আনার সময় মোটা অঙ্কের যৌতুক দাবি করে বসে। দেখবেন মেয়ে বিয়ে দেওয়ার সময় তারা খুব স্বর্ণ টন্ন হাবিজাবি দিয়া, একেবারে দরিদ্র হলে চেষ্টা করে মোটামুটি গহনা টহনা দিয়া বিদায় করতে। কারণটা কি? মানে যা দেওয়ার জন্মের মতো একবারে দিয়ে দেয়। ঠিক আছে বলেন? ইসলাম কি এরকম? না। ইসলাম আমার মা বোনদের জন্মের অধিকার নিশ্চিত করেছে। জন্মের পরে নারীর সম্মান কিভাবে রক্ষা করেছে লক্ষ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় হুজুর একজন সাহাবীর সামনে বসা, অনেক সাহাবীরা বসে আছেন। একজন সাহাবীর কাছে তার একটা পুত্র সন্তান, ছোট্ট বালক দৌড়ে এলো। সাহাবী ওই বাচ্চাটাকে কুলে নিল, গালে মুখে চুমা খেলো, নিজের কুলের মধ্যে বসিয়ে দিল। কিছু সময় পরে ওই একই সাহাবীর
আরেকটা ছোট্ট মেয়ে সন্তান এসেছে, মেয়ে সন্তানকে তিনি কুলেও নিলেন না, চুমাও খেলেন না, এমনিতেই সামনে বসায় দিলেন। রহমতের নবী, মায়ার নবী হাজারো ব্যস্ততার ভিড়ে হুজুরের দৃষ্টি এই ঘটনাকে আড়াল করে নাই। হুজুর সবার সামনে তাকে জিজ্ঞেস করলেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, কি ব্যাপার, ছেলেটাও তোমার মেয়েটাও তোমার, ছেলে যখন এলো তুমি কুলে নিলে, চুমা খেলে, তোমার এই ছোট্ট একটা মেয়ে এসেছে, মেয়েটাকে তুমি কুলেও নিলে না, চুমু খেলে না, এমনিই বসাই দিলে, ছেলে মেয়ের মধ্যে বিভাজন করলে কেন, সমতা রক্ষা করলে না কেন, বৈষম্য করলে কেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফি আবনাইকুম, নিজেদের ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করো। সুবহানাল্লাহ পড়েন। আপনি সম্পদ বিভাজন করবেন দূরের কথা, বৈষম্য করবেন দূরের কথা, আদর স্নেহ ভালোবাসার মধ্যে বৈষম্য করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। এগুলা সেই সমাজের কথা বলছি যে সমাজে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা ফুতে ফেলা হতো। সেই সমাজে ইসলাম নারীকে কোথায় মর্যাদা দিল লক্ষ্য করেন। জন্মের অধিকার নিশ্চিত করল। কন্যা সন্তানের ব্যাপারে হুজুর বললেন যে ঘরের মধ্যে 3টা কন্যা সন্তান হয়, ওই 3 কন্যার বাবা যদি কন্যা সন্তানদেরকে আদর করে, মহব্বত করে, সৎপাত্রস্থ করে, কিয়ামতের দিন ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব। এই যে এভাবে মধ্যমা আঙ্গুলি এবং তার তর্জনী আঙ্গুলি দুটাকে একত্রিত করেছেন, 2 আঙ্গুলকে এইরকম জমা করে হুজুর বললেন ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঠিক এইরকম পাশাপাশি অবস্থান করব। জোর আওয়াজে বলেন আল্লাহু আকবার। নারীদের অধিকার এইভাবে ধীরে ধীরে রক্ষা করা হয়েছে, মর্যাদা সমুন্নত করা হয়েছে। নারী যতক্ষণ পর্যন্ত বাবার কাছে থাকবে তার ভরণ পোষণের দায়িত্ব বাবার কাজের উপর দেওয়া হলো। উপযুক্ত হয়েছে, বিবাহ হয়ে যাবে, স্বামীর কাছে দায়িত্ব দেওয়া হলো। স্বামী যদি মরে যায় তাহলে তার নিজের সন্তান ছেলে থাকলে ছেলে কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। ছেলে নাই, স্বামী নাই, ভাই দায়িত্ব পালন করবে, বাবা নাই। আল্লাহু আকবার বলেন। কেউ না কেউ নারীর দায়িত্ব পালন করবে। এইভাবে নারীকে সুরক্ষা দেওয়া হয়েছে পদে পদে। উত্তরাধিকার সম্পত্তির মধ্যে মালিকানা দেওয়া হলো। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। পিতামাতা কিংবা নিকটাত্মীয় মরে যাওয়ার পরে উত্তরাধিকার সম্পত্তির মধ্যে পুরুষের একটা অংশ থাকে, অনুরূপভাবে নারীর জন্য একটা অংশ থাকে, সেটা কম আর বেশি। নাসীবাম মাফরুদা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ, এটা মানুষ কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তরাধিকার সম্পত্তির মধ্যে নারী অধিকার নিশ্চিত করা হলো। আবার এই নারীকে যখন আপনি বিবাহ দিতে যাবেন, আপনার মেয়ের এত দাম আর মর্যাদা, একটা ছেলে এসে হুট করে উড়ে এসে জুড়ে বসে মেয়েকে বিবাহ করে নিয়ে যাবে, তা কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, একেবারে খুশি মনে আনন্দ চিত্তে নারীকে, স্ত্রীকে অবশ্যই মর্যাদার সাথে মহারণা ধার্য করে ফরজ বিধান আদায় করে দিবা। সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে এভাবে নারীর মহরের অধিকার নিশ্চিত করা হলো, সন্তান হিসেবে তার মর্যাদাকে নিশ্চিত করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরাধিকার নিশ্চিত করে দিলেন মহান আল্লাহ পাকের কোরআন আয়াতের বিধান দিয়ে। এমন কি নারী যখন স্ত্রী হয়ে গেল তখন আবার তার সাথে স্বামী খারাপ আচরণ করবে, সেটাও যেন করতে না পারে। মহান আল্লাহ পাক বললেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে। এরকম যদি হয় যে স্ত্রীর কোনো একটা আচরণ আপনার মনের মধ্যে কষ্ট লেগেছে, আঘাত লেগেছে,
নারীদের পক্ষ হয়ে আল্লাহ পাক কি সুন্দর সমাধান দিচ্ছেন। আল্লাহ বলেন ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। এমনও তো হতে পারে তুমি যে স্ত্রীটাকে অপছন্দ করছো একটু মেনে নাও না তাকে, কারণ এমন হতে পারে যে মহান আল্লাহ পাক এর মধ্যেই তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পদে পদে আয়াতে আয়াতে পরতে পরতে ইসলাম নারীকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। সূরাতুল বাকারার অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। অবশ্যই অবশ্যই মহিলাদের রয়েছে পুরুষের উপর ঠিক ওই রকম অধিকার যেমন নারীদের উপর রয়েছে পুরুষের অধিকার। এই অধিকারের শব্দটা বলতে গিয়ে মহান আল্লাহ পাক নারীদের অধিকারের কথা আগে উচ্চারণ করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি কোথায় পেলেন যে নারীকে ঠকানো হয়েছে? নারীকে কোন জায়গায় ঠকানো হয়েছে? কোথাও ঠকানো হয়নি। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার কাছে এক মহিলা এসেছে, প্রচন্ড ক্ষুধার্ত, দুটা মেয়ে নিয়ে এসেছে, আমার কাছে সাহায্য চাইলো, কিন্তু আমার ঘরে তাকে দেওয়ার মতো কোনো খাবার ছিল না। একটা মাত্র খেজুর ছিল, ফাআতাইতুহা ইয়াহা, খেজুরটা আমি মহিলার হাতে দিয়ে দিলাম। আমি দেখলাম ওই মহিলাটা ফাকাসসামাতাহা বাইনাহুমা, একটা খেজুরকে দুটা ভাগ করে ক্ষুধার্ত দুই কন্যাকে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, নিজে ক্ষুধার্ত থাকার পরেও নিজে সেখান থেকে কিছুই খেলো না। মেয়েদের উপর মায়ের স্যাক্রিফাইস, কুরবানি দেখার পরে আমি খুব মুগ্ধ হলাম যে মা তার মেয়েদেরকে কত ভালোবাসে। আল্লাহর নবী যখন আমার ঘরে এলেন, নবীর কাছে আমি ঘটনার বিবরণ শোনালাম। আল্লাহর নবী আমার কাছ থেকে বিবরণ শোনার পরে হুজুর বললেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। এই দুনিয়াতে মহান আল্লাহ পাক যাকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করবেন, মাকে মানে যাকে এই দুনিয়াতে আল্লাহ কন্যা সন্তান দিবেন, কিয়ামতের ময়দানে ওই বাবা মার চিন্তার কোনো কারণ নাই। এই কন্যা সন্তানগুলো হাসরের ময়দানে তার জন্য ঢাল হয়ে দাঁড়ায় যাবে, বাবা মাকে জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরতে পরতে নারীদের প্রশংসা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের অধিকারের ব্যাপারে যত্নবান হয়েছেন। হুজুর বলেন যে আমার কাছে সৃষ্টিগতভাবে তাবিআতান তিনটি জিনিস আল্লাহর পক্ষ থেকে প্রিয় করা হয়েছে। মনে রাখবেন, ওয়ালিন্নাসি ইয়াশিকুনা ফিমা মাযাহিব, আরবিতে একটা প্রবাদ আছে যেটা আমরা বাংলায় বলি যে এক একজন মানুষের এক একটা রুচি বোধ আছে। এটাকে আরবিতে বলা হয় ওয়ালিন্নাসি ফিমা ইয়াশিকুনা মাযাহিব, মানুষের পছন্দের ভিন্নতা আছে। রাসূল বলেন আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয় করা হয়েছে। কয়টা জিনিস জুড়ে বলেন তো ভাই? তিনটি জিনিস। আমি জানি আপনাদের আওয়াজ শুনতে ডিস্টার্ব হচ্ছে, কিন্তু কিছু করার নাই, আমার সময় কম হাতে, নির্ধারিত সময় আমাকে ছেড়ে দিতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, নারীদেরকে আমার কাছে অবহেলার পাত্রী বানানো হয় নাই, ঘৃণার পাত্র করা হয়নি, নারীদেরকে আমার কাছে প্রিয় করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদেরকে আমি ঘৃণা করি, তাদেরকে মহব্বত করি, এদেরকে আমি পছন্দ করি, এদেরকে আমি মর্যাদা দেই, এদের অধিকারের ব্যাপারে আমি কথাবার্তা বলি। এই জন্য কোরআন হাদিস যত খুলবেন পরতে পরতে মা বোনদের সম্মানের কথা লেখা আছে, অবহেলার কথা লেখা নেই কোথাও। অথচ কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের তথাকথিত এক বুদ্ধিজীবী নারী সংবাদ সম্মেলন করে বলছেন যে বাংলাদেশের প্রত্যেকটা ওয়াজ মাহফিলে নাকি নারী বিদ্বেষী কথাবার্তা বলা হয়। মিম্বার থেকে নাকি ইমাম সাহেবরা নারী বিদ্বেষী কথাবার্তা বলেন। আমি জানি না এই ভদ্র মহিলা কোন বয়ান শুনেছেন, কোন বয়ান শুনে এত বড় অপবাদ আলেমদের উপর আরোপ করলেন যে আলেমরা নাকি মাহফিলে মঞ্চে বসে বসে নারী বিদ্বেষী কথাবার্তা বলেন। আপনারা তো বছরের পর বছর বয়ান শুনতেছেন। এই যেখানে আমার অনেক মুরব্বী বাবারা আছেন যে জন্মের পর থেকে ওয়াজ শুনতে শুনতে 60 বছর 70 বছর চলে গেছে। আপনারা বলেন তো, হুজুররা ওয়াজের প্যান্ডেলে বসে নারীদের বিরুদ্ধে কথাবার্তা বলে? আরো জোরে বলুন। নারীদের অধিকার সম্পর্কে কথা বলে। হ্যাঁ, কিসের বিরুদ্ধে বলেন? নারীদের অধিকারের নামে পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে কথাবার্তা বলেন। ঠিক না জোরে বলেন?
নারী যে বেহায়াপনা করেন, অশ্লীলতা করেন, ওই যে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে বলেন দেহ আমার সিদ্ধান্ত আমার, হয়তো আলেম ওলামারা এগুলোর সমালোচনা করেন, কিন্তু নারীদের মর্যাদার কথাটা আলেমরাই বলেন। আলেম ছাড়া আমার মায়েদের মর্যাদার কথা কে বলেন? পৃথিবীর কোন দর্শন বলে পিতামাতার চেহারার দিকে তাকালে সওয়াব হবে? পৃথিবীর কোন দর্শন বলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতে রয়েছে? পৃথিবীর কোন দর্শন বলে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো? পৃথিবীর কোন দর্শন বলে এই পৃথিবীতে আমি যদি কাউকে সিজদা করতে বলতাম, স্বামীর পায়ে সিজদা দিতে বলতাম নারীদেরকে? এই যে ব্যালেন্স, এটা পৃথিবীর কেউ দিতে পারে না, এটা দিয়েছে ইসলাম। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন তিনটি জিনিস প্রিয় করা হয়েছে আমার কাছে। এক নাম্বার হুব্বিবা ইলাইয়ান নিসা, নারীদেরকে প্রিয় করা হয়েছে। দুই নাম্বার অত্তইব, সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে। কি জুড়ে বলেন? সুগন্ধি, আতর, খুশবু রাসূল খুব ব্যবহার করতেন। আম্বার, মিশকে আম্বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় খুশবু ছিল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হুজুরের কাছে মুসাফা করলে ঘন্টার পর ঘন্টা হাতের থেকে মিশকের ঘ্রাণ বের হতো। তিনি কখনো অপরিপাটি থাকতেন না, অপরিচ্ছন্ন থাকতেন না, অগোছালো থাকতেন না, নিট এন্ড ক্লিন থাকতেন, পরিচ্ছন্ন থাকতেন, পবিত্র থাকতেন। মাথার চুলগুলো সবসময় সিথি করে রাখতেন। আল্লাহু আকবার বলেন। একদম পরিচ্ছন্ন। আরবের লোকেরা যখন বলেছিল তিনি পাগল, বিদেশের লোকেরা এসে দেখে যে পাগল কখনো এত সুন্দর হতে পারে না। হুজুরের সামনে দাঁড়িয়ে তারা কোরআন শুনেছে, তারা কসম করে বলেছে পাগল কখনো এত সুন্দর কথা বলতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পাগল থাকবে, অগোছালো, অপরিপাটি, গা থেকে দুর্গন্ধ আসবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তার এনভায়রনমেন্টের সাথে হুজুরের গায়ের ঘ্রাণ লেগে থাকতো। এটা হচ্ছে সুন্নাহ। আপনি পারফিউম ব্যবহার করবেন, খুশবু ব্যবহার করবেন, আচার ব্যবহার করবেন, আপনার গা থেকে যেন দুর্গন্ধ না আসে। আপনি ক্ষেত খামার কাজ করে এসেছেন, বাড়িতে ঢুকেছেন, ফ্রেশ হন, পরিপাটি হন, সুন্দর হন, সেজেগুজে থাকেন, পরিপাটি হয়ে থাকুন। মা বোনদেরকে বলছি, মা বোনেরা বাসায় কাজ করেন, ব্যস্ত থাকেন সব সময়, সমস্ত কাজ বাজ শেষ, এবার আপনি সুন্দর করে গোসল করে ফ্রেশ হয়ে স্বামীর জন্য পরিপাটি হয়ে থাকেন। আপনার স্বামী সারাদিন পরিশ্রম করে ঘরে আসার পরে যেন স্ত্রীর চেহারার দিকে তাকালে তার মধ্যে আফসোস তৈরি না হয় যে রাস্তায় দেখলাম কি আর ঘরে আছে কি। ঠিক না? এবার জুড়ে বলেন। এই আফসোস যেন তৈরি না হয়, এই সুযোগ আপনি দেবেন না। এই সুযোগটা আপনি দেন বলেই তো পুরুষের চরিত্রে 12টা বাজে। কারণ পুরুষ দেখে বাহিরে কত ললনারা একেবারে লিপস্টিক দিয়ে চুল পাম্পিং করে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে এসে দেখে বেচারি বউ ঘরে কাজ করতে করতে ঘামের দুর্গন্ধে পাশে যাওয়া যায় না। খুশি মনে মনে চিন্তা করে, আহারে ওটা যদি আমার ঘরে থাকতো কতই না ভালো হইতো। এই সুযোগটা আপনি দেন কেন? ইসলাম আপনাকে পরিপাটি থাকতে বলেছে। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহর নবী পরিপাটি থাকতেন। হুজুর বলেন হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত-তিব, সুগন্ধি আমার কাছে দারুণ প্রিয়। যেই নবীর কাছে সুগন্ধি প্রিয় আমল ছিল, প্রিয় জিনিস ছিল, অথচ আপনি দেখেন এই বর্তমান সমাজের মধ্যে তথাকথিত কিছু দরবেশ আছে, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা পুশিতা নাই, গাজার আসর বসায়, তারাও নাকি আল্লাহর ওলি। ঠিক না? ঠিক বলেন। ল্যাংটার মাজার আছে বাংলাদেশে, ল্যাংটা সুলাইমানের মাজার, নাউজুবিল্লাহ পড়েন। ফসি পাগলার মাজার, বদনা শাহর মাজার, মস্তান বাবার মাজার, এগুলো হচ্ছে মাজারের নাম। আমরা এগুলার বিরুদ্ধে আচরণ করি। তখন এই দেশের কিছু কুখ্যাত মাজার পূজারীরা আমাদেরকে বলে ওনারা ওলিয়া আউলিয়ার দুশ্মন, ওনারা ওয়াহাবি বক্তা, ওলিয়া আউলিয়া পছন্দ করেন। আরে বাপরে, আমরা তো ওলিয়া আউলিয়াকে পছন্দ করি, ওলিয়া আউলিয়ার নাম বিক্রি করে তোমাদের মতো গাঞ্জাখুরদেরকে পছন্দ করি না। ঠিক না বেটা? জুড়ে বলেন। তুমি যে নাপাক হয়ে থাকো, তোমার শরীর থেকে যে গাজার গন্ধ আসে, তোমার শরীর থেকে যে এত বাজে গন্ধ আসে, পাঠার শরীর থেকে এত নিকৃষ্ট গন্ধ আসে না, এই খবিশের শরীর থেকে এমন গন্ধ আসে। শেরপুর মাহফিল করে বাসায় ফিরছি, হঠাৎ করে শ্রীবর্দী এলাকায় রাস্তার পাশে বিশাল ঢোল তবলা বাজতেছে। দিনের বেলায় দেখলাম, গাড়ি ব্রেক করে তাকায় দেখে জানালা দিয়ে কবরটাকে লোকেরা প্রদক্ষিণ করে, কাবা ঘরকে আমরা যেরকম তোয়াফ করি, এরা ঢোল বাজাচ্ছে আর তাদের মাজারটাকে তোয়াফ করছে। তা আমার মনের মধ্যে, তখন বয়স একটু কম ছিল, এখন তো অনেক বুড়ো হয়ে গেছি,
এই যে আমাকে বয়ানের মধ্যে বলে আমি নাকি উদীয়মান বক্তা, উদীয়মান তরুণ বক্তা। আমার ওয়াজের বয়স 16 বছর। কত বছর? উপস্থাপক বলে আমি নাকি উদীয়মান বক্তা। উপস্থাপকের লেখাপড়া করার আগে আমি দাওরা শেষ করছি 2008 সালে। বয়ান করি মাঠে 16 বছর হয়েছে। তো যাই হোক, যে কথা বলতে চেয়েছিলাম, তো সেখানে তো বয়স একটু কম, মনের মধ্যে একটু কিউরিসিটি জাগ্রত হলো যে এরা আসলে ভিতরে করেটা কি একটু দেখে আসি। খুব বাজাচ্ছে ঢোল তবলা, গাড়ি থেকে নামলাম, প্রচন্ড ধুলামোলা পড়ে আছে, জুতা পায়ে দিয়ে ঢুকছি। ঢোকার পরে খাদেম কয়েকটা ধরছে আমারে, আমার চেহারা আবার দেখে পাগড়ি পুগড়ি পরা, খারাপ ভাষায় বলে নাই, আমাকে বলে হুজুর এখানে জুতা পরে চলা যায় না, বিয়াদবি হয়। কত বড় আদব বললা, পায়খানা করে পানি নেয় না। ও আমার আদব শিখাচ্ছে, মাত্র গাঞ্জা টেনে উঠছে, আদব শিখাচ্ছে আমারে। আমি বললাম আপনাকে দেখতে আসছি, আপনাদের পীর সাহেব কোথায়? তাই পীর সাহেব রুমের মধ্যে আছে। আমি বললাম একটু ডাকেন, আমি দেখা করব। আমাকে বলে যে দেখা করবে কেন, একটু জিজ্ঞেস করে নেই আগে। আচ্ছা বলেন, আমার পরিচয় দিয়ে বলেন, প্রয়োজন আমার একটু কার্ডটা নেন, ওনাকে দেখান যে আমি এলাকায় মাহফিল আসছিলাম, যাওয়ার পথে একটু পীর সাহেবের সাথে সাক্ষাৎ করবো। এরপরে পীর সাহেব আমার কার্ডটা দেখলেন, উনি বের হয়েছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার হাতে এত বড় বড় নখ। আমি আল্লাহর নামে 3 বার কসম করলাম, কসমের কাফারা যদি মিথ্যা কথা বলে আমাকে কাফারা দিতে হবে। 3 বার কসম করে বললাম, তার হাতে বড় বড় নখ। উনি বের হলেন, মুসাফা করে আমাকে হাত বাড়ালাম। আমি ঘৃণায় যে এই লোকের সাথে মুসাফা করবো, মাত্র গাঞ্জার আসর থেকে উঠে আসছে, গন্ধে দাঁড়ানো থাকা যাচ্ছে না, কিন্তু হাত তো বাড়াই দিছে। পরিবেশ রক্ষার্থে হাতটা দিলাম বাড়ায়, করলাম মুসাফা। মুসাফা করার পরে পরিচয় দেওয়ার পরে আমি বললাম, দেখেন প্রায় সময় এদিক দিয়ে যায়, ঢুল তবলা দেখে আর তোয়াফ টোয়াফ দেখে খারাপ লাগছে, এই জন্য দাঁড়াইছি। আমাকে বলে হুজুর আপনাকে পরিচয় যেহেতু পেলাম, তাহলে এক কাজ করি, আপনারা দিয়ে একটা ওয়াজের ব্যবস্থা করি। আমি মনে মনে চিন্তা করি, আমার ওয়াজ শুনলে আমার পিঠের ছাল তোর আমার একটাও রাখবি না। কি বলেন আপনারা? ওরা আমাকে জ্যান্ত রাখবে, ওরা তো পুঁতে ফেলবে আমাকে। আমি বললাম যে ভাই, আপনারা এই যে কাজগুলো করেন এটা আমার কাছে ভালো লাগে না, আমি দাঁড়ালাম, একটু আপনাদের পরিচয় হতে আসলাম। এই ভদ্রলোক আমাকে 3-3টা বই উপহার দিলেন, আমাদের সম্পর্কে জানতে হলে এই বইগুলো পড়ুন। দিল আমার কাছে। তো জানা বই তো পড়ার দরকার নেই আমার, কিন্তু আমি যে এদের অবস্থা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আহারে, নামাজ নাই, রোজা নাই, নারী পুরুষ একসাথে লাফাচ্ছে, গান গাইতেছে, ডিজে পার্টি চলতেছে, তোয়াফ করতেছে। এরা নাকি তাসাউফ পন্থী লোক, এরা নাকি আল্লাহর ওলি। এই যদি আল্লাহর ওলি হয় তো শয়তানের দুষ্ট কারা? ঠিক না ঠিক জোরে বলেন ভাই? এই আল্লাহর ওলির অবস্থা। আপনারা বলেন রসুলের সুন্নতের সাথে এদের কোনো সম্পর্ক আছে? আরো জোরে বলেন। যার মধ্যে রসুলের সুন্নত নাই সে কি আল্লাহর ওলি হতে পারবে কোনোদিন? এরা জাহান্নামের পন্থের লোক। তার কারণটা বলি আপনাদেরকে, এটা আমার বক্তব্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটা জান্নাতে যাবে তার পরিচয় বলেন। হুজুর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপর আমি নবী আছি, আমার সাহাবীরা আছে, সেই আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার। আল্লাহু আকবার বলেন। ওই আদর্শিক দলটাই জান্নাতীদের দল, এই গ্রুপটাই জান্নাতে যাবে। আমরা কি জান্নাতি দল হব না জাহান্নামী দল হব? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে রাসূলের সুন্নাহকে নিজের জন্য অবধারিত করতে হবে। রাসূলের সুন্নাহর বাহিরে কোনো পথ নাই, রাসূলের নির্দেশনার উপরে কোনো নির্দেশনা নাই, কোরআনের হেদায়েতের উপরে কোনো হেদায়েত নাই। যে হেদায়েত, যে আদর্শ কোরআন সাপোর্ট করে না, রাসূলের সুন্নাহর সাথে মিলে না, আল্লাহর কসম সেটা যদি কেউ সুন্নতের কথা বলে, ওলি আউলিয়ার তরিকার কথা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেটা ওলি আউলিয়ার পথ নয়, এটা মারিফতের পথ নয়, এটা জাহান্নামের পথ। মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ। 3টি জিনিস প্রিয় হুজুরের কাছে। 1 নাম্বার হচ্ছে নারী প্রিয়।
স্ত্রীদেরকে প্রিয় করা হয়েছে। 2 নাম্বার তিব সুগন্ধি বিরা করা হয়েছে। 3 নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে মহান আল্লাহ পাক আমার চোখের শীতলতা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে অবহেলা চলবে না ভাইয়েরা আমার, বোনেরা আমার। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার মা বোনেরা কথাগুলো শুনতে পাচ্ছেন। মায়েরা বোনেরা নামাজি হয়ে যান, পরহেজগার হয়ে যান, আল্লাহ পাক ইজ্জত বাড়ায় দিবেন। আল্লাহর শপথ করে বলি, বেহায়াপনা, বেলাল্লাপনা, অর্ধ উলঙ্গ হওয়া কিংবা নগ্ন হয়ে রাস্তায় চললে মা বোনদের সম্মান বাড়ে না, বরং সম্মান কমে যায়। আপনি যদি আপনার পর্দার স্বাতন্ত্র্য গ্রহণ করতে পারেন, নিজেকে যদি পরপুরুষের চোখ থেকে আড়াল করে রাখতে পারেন, আপনার যদি ব্যক্তিত্ব থাকে, অ্যাটিটিউড থাকে, তাহলে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়াবে। দেখুন আমাদের বাংলাদেশের কিংবদন্তি এক ছাত্র নেতা, গোটা বাংলাদেশের 54 বছরের ইতিহাস বদলে দিয়েছে, শহীদ শরীফ উসমান হাদি। মহান আল্লাহ রাব্বুল আমিন তাকে শাহাদাতের সর্বোচ্চ দরজা দান করে, জোরে কোন আমিন। এই লোকটা শহীদ হয়ে গেল। গোটা বাংলাদেশে তার ব্যাপারে যত কথা বলা হলো, যত লেখালেখি হলো, তার ব্যাপারে যত আবেগ উচ্ছ্বাস হলো, তার জন্য মানুষ যত চোখের পানি ফেললো, তার জানাজার নামাজে যত মানুষ সামিল হলো, বাংলাদেশের ইতিহাসে কোনো একক ব্যক্তির জন্য এভাবে মানুষ চোখের পানি ফেলে নাই। ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, একজন ব্যক্তির ব্যাপারে ফেলেছে, তিনি হচ্ছেন শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। কিন্তু তার জানাজাটা পরিবেশগতভাবে এইভাবে স্বাধীনভাবে আমরা পড়ার সুযোগ পাইনি, স্বৈরাচারী জালেমের কারণে। কথা ঠিক না ঠিক? ইতিহাস রেকর্ড হয়ে যেত সেটাও। স্বৈরাচার বুঝতে পেরে হাজারো প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছিল। এখন শহীদ উসমান হাদির কথা বলছিলাম। তিনি এত বড় রক্তাক্ত হলেন, শাহাদাত বরণ করলেন। তার স্ত্রী আছে, একটা ছেলে আছে, 9 মাসের না 7 মাসের একটা ছেলে আছে, 8 মাসের ছেলে। তার স্ত্রীকে আজ পর্যন্ত কেউ মিডিয়ার সামনে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। তিনি সিম্পিতি নিতে আসেন নাই। এমনকি তিনি যখন হসপিটালের মর্গে তার স্বামীকে দেখতে এসেছেন, গাড়ি থেকে নামার পরে সমস্ত ক্যামেরা বন্ধ করতে বলেছেন, বন্ধ করা হয়েছে। আবার তিনি যে সামান্য লবিটা হেঁটে, হসপিটাল লবিটা হেঁটে স্বামীকে দেখতে যাবেন, এতটুকুন সেখানে রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে। মানে আপনি তাকে দেখবেন দূরের কথা, কথা শুনবেন দূরের কথা, তার গায়ের পর্দার কালারটা, বুরকার কালারটা কেমন সেটাও আজ পর্যন্ত জাতি দেখতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। শরীফ উসমান হাদি যেমন গোটা বাংলাদেশের তরুণদের জন্য একটা আইকনিক মডেলে পরিণত হয়েছে, শরীফ উসমান হাদির স্ত্রীও আমার মা বোনদের জন্য একটা মডেলে পরিণত হয়েছে। এই জমানায় এসে এইরকম পর্দা, এই জমানায় এসে এমন পর্দানিশীল নারী, সুবহানাল্লাহ পড়েন। যেই জমানায় মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক করে, ঠিক না বেরে জোরে বলেন। যে জামানায় মহিলা মাদ্রাসার ছাত্রীরা টিকটক ভিডিও বানায়, শিক্ষিকারা টিকটক ভিডিওর নাম দিয়েছে উস্তাজা। নাম দিয়েছে কি? উস্তাজা। কথায় কথায় লাইভে আসে, কথায় কথায় রিলস বানায়, ভিডিও বানায়। আল ইয়াজু বিল্লাহ, আল্লাহর কসম, যতবার এগুলো আমাদের চোখের সামনে আসে ইস্তিগফার পড়ি আর আফসোস লাগে, হারে আমার পর্দানিশীল মা বোনদের মান সম্মান মাটির সাথে মিশাই দিচ্ছে। আলে বলে আমাদের ইজ্জত মাটির সাথে ধূলিসাৎ করে দিচ্ছে। ঠিক না ঠিক? গতকাল এক বয়ানে বলেছি, এইরকম তথাকথিত উস্তাজা 1000 যদি এক পাল্লায় দেওয়া হয়, শহীদ শরীফ উসমান হাদির স্ত্রীর একটা জুতার মূল্য এদের চেয়ে বেশি হয়ে যাবে। প্রিয় মায়েরা বোনেরা, শরীফ উসমান হাদির ওয়াইফকে আপনারা ফলো করুন। সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ফলো করে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করে। এই জামানায় এসেও এইরকম ধর্মীয় স্বাতন্ত্র্য নিয়ে চলা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত শরীফ উসমান হাদির স্ত্রী। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানেতা, আমিনা হিসেবে কবুল